চলো গঙ্গা জলটা নাও। কেন তুমি যেখানেই যাও সেখানেই ঘটের মতন বসে থাকো? নিয়ে আসো নিয়ে আসো, মেঘ আসছে, জোর বৃষ্টি আসছে। বাড়ি থেকে তোমাদের বাসে না নিয়ে এসে টোটোতে নিয়ে আসলাম। বাড়িতে নাটক করলাম, বমির নাটক দেখালাম আমাকে যে বাসে আমি যাব না, তার জন্য টোটো ভাড়া করে তোমাদের নিয়ে আসলাম। তাই যেখানে যাও ঘট হয়ে যাও কেন? মেঘ আসছে, মেঘ, প্রচন্ড পরিমাণে মেঘ, বৃষ্টি আসছে, মেঘ করেছে। নাও নিয়ে চলো, রাস্তায় বিপদে পড়ে যাবো। তাড়াতাড়ি করো। ঘট হয়ে যাও কেন? যাও যাও যাও, গঙ্গা জলটা তাড়াতাড়ি নাও। মেঘ মেঘ করেছে, বৃষ্টির জায়গায় সব জায়গায় ঘট হয়ে যাও কেন তুমি? লোকজন মানে নাটক দেখালাম আমাকে বাড়ির সামনে। আরে গঙ্গা জলটা নাও, মেঘ করেছে। তুমি নাও, আমি নিতে পারবো না। ঢপ বার করো, ব্যাগ থেকে ঢপটা বার করো, দিয়ে গঙ্গা জলটা নিয়ে আসো। ঢপ আমি বার করে দিচ্ছি। বৃষ্টি আসছে। আরে যাও নিয়ে আসো, তুমি যাও, আমি যাব না। তুমি যাও, তুমি যাও, নিয়ে আসো। নিয়ে আসো নিয়ে আসো। কি লাগিয়েছো তুমি? সারাটা দিন বাড়ির মধ্যে বসে থেকে সেই বেলা 5টার সময় বেরোলাম, ঠিক আছে? এখন মানে সন্ধ্যে 6টা বাজে, ঠিক আছে? না কোথাও একটু ঘুরতে পারলাম, না কিছু করতে পারলাম। এদিকে মেঘটা দাম আবার কি বলি, এমনি রবিবারে থাকলে তোমার গতরের মধ্যে কি হয় কি জানি। আমার গতরে হয় না, তোমার গতরে পোকা লাগে। তোমার গতরেই তো পোকা লাগে। ঠিক আছে, পোকা লাগা গতর না। যাও যাও, ভ্যাট বেশি না বকে গঙ্গা জলটা নিয়ে আসো। যাও, ভ্যাট বেশি ভ্যাট বকে বলছো। লোকজন আছে কিন্তু এখানে। বেশি ভাট বকে বলছো, ভ্যাট না ভাট হবে। ভাষা উচ্চারণ ঠিক করে করে তারপরে কথা বলো। চলো 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 চলো, না গঙ্গা জলটা না, মেঘ করেছে দেখো, লোকজন সব চলে যাচ্ছে স্নান টান করে। নিয়ে আসো। আরামসে নিয়ে আসলাম তোমাকে টোটো করে। কোলে কোলে তো নিয়ে আসোনি। তাহলে তুমি তো বাড়ির সামনে নাটক দেখালা, বমি পাচ্ছে আমার, আমি বাসে যাব না। যত ভাড়া বেশি দিয়ে তো টোটোতে নিয়ে আসলাম, তা টোটোতে নামার সাথে সাথেই আবার ঘটের মতন বসে পড়েছো। অবশ্যই, কি করবো, নাচবো নাকি এখানে দেরি করে? আর মেঘটা দেখো কি অবস্থা, মেঘখানা দেখো। মেঘটা তুমি দেখো, দেখে জলটা তাড়াতাড়ি তোলো, বাড়ি পৌঁছাতে পারবো না কিন্তু। এই তো এমন একটা টাইমে বেরিয়েছো, জানো প্রত্যেকদিন বিকালে ঝড় বৃষ্টি হচ্ছে, তারপরও বেরোলা বেড়া 4টের সময় বাড়ির থেকে। সারাদিন কি করছিলা? এখানে শুয়েই পাচ্ছে না, ওখানে একবার মেঝেতে শুচ্ছে, একবার ঘরে শুচ্ছে, একবার বারান্দায় শুচ্ছে, এরপরে নাপটাতে নিয়ে গিয়ে রাস্তায় বার করে দেবো, দেখবি। ও তোর কপালে কিন্তু অনেক কষ্ট আছে। এখান থেকে একটু পোড়ামাতলায় যেতে পারতাম হাঁটতে হাঁটতে। তুই হ্যাঁ, তার জন্য বলছি তাড়াতাড়ি নাও, গঙ্গা জলটা নাও। আমি নিতে পারবো না। কি আমি নিতে পারবো না? তো আমি ব্যাগ টানলাম। এখানে কি মানে বাড়ির যে নটাঙ্কিগুলো করো সেগুলো কি এখানে করতে এসছো নাকি? কি কি নাটাঙ্গিগিরি করো? আরে মেঘটা করেছে, জল দেখা যাবে না, এরপর থেকে সন্ধে লেগে যাচ্ছে, আর দেখতে পারবা না। নিয়ে আসো। কিভাবে মেঘ করেছে দেখো, সব পুরো টোটালটাই মেঘ করেছে দেখো কিভাবে। মৌ নিয়ে আসো গঙ্গা জলটা। তোমার কি গতরে কি পোকা লেগেছে? হ্যাঁ, তোর লেগেছে? খাচ্ছো দাচ্ছ, যেখানেই যাচ্ছ সেখানেই বসে পড়ছো। টোটোতে এক কথাই বসে পড়লা ফ্যাটাম করে। পোকা লেগেছে, আমি যেখানে যাই বসে পড়ি, আমি ঘট, আমি সব দিকেই খারাপ। তুমি তো ভালো, তাহলে তুমি দাঁড়িয়ে রয়েছো কেন ওখানে? একবারও বাসে গেলে না, বাসে ভাড়াটা কম লাগতো, আর টোটোতে কত ভাড়া দিলাম? কত দিয়েছিস? 1000 টাকা। তুমি বলো কত দিয়েছি, তুমি তো দেখলা ভাড়াটা বেশি নিল। 100 টাকা নিয়েছে, কি হয়েছে? কৃষ্ণনগর থেকে ঘাট পর্যন্ত আমাদের ওখান থেকে 100 টাকা নিয়েছে, 3 জনা। আর বাসে যে কম নিত? 25 টাকা করে নিত। তাহলে কতটা থেকে 20 টাকা করে। আবার আমাদের বাড়ির থেকে 10 টাকা করে
বাস স্ট্যান্ড যেতে হতো। তা সেভ তো হতো, কত পয়সা বেরিয়ে গেল। আর ওদিকে 10 আর 30 টাকা করেই পড়তো, এখানে 10 টাকা বেশি হচ্ছে, 3 জনের 90 টাকা, 20 টাকা করে বাস ভাড়া, 10 টাকা করে টোটো ভাড়া, 30 3 জনের 90 টাকা, এখানে 10 টাকা বেশি লেগেছে, এক টানাতে খাট 100 টাকা। খুব আরামে চলে এসেছো তাই না? ঠিক করেছি, খুব আরাম। আবার এইখানেও আরামগিরি দেখাচ্ছ। এবার উঠে লাগবে বা, এই লাগবে বলছি, পড়ে যাবি, এই বা পড়ে যাবি। কি চলে আছে, চলে আসো। তুমি যাও, তুমি যাও, আমি বাবা যাবো না। ও বাবা, এখানটা যা ঘটনা ঘটেছিল এর আগে শুনুনি, এ কুমির কুমির দেখা যাচ্ছে। হা, গঙ্গা জলটা মাথা খারাপ। গঙ্গা জলটা যদি আনতে যাই, গঙ্গা জলটা আনতে গেলে যদি হাত কামড়িয়ে ধরে, তুমি যাও, তোমাকে আমি নিয়ে চলে গেলে আমি ছাড়িয়ে নিয়ে আসতে পারবো কুমিরের মুখ থেকে। বাবা এই ঘাটটা, এই সুন্দরবন উপভোগ করতে হবে না, নবদ্বীপ উপভোগ করো। নবদ্বীপে এসেছো, নবদ্বীপ উপভোগ করো। সুন্দরবনে আর যেতে হবে না। বললাম যে ওইখানে আমাদের বাড়ির সামনে গঙ্গা জল কিনতে পাওয়া যায়, ওইখান থেকে নাও। গঙ্গা জল না, তাহলে কি ওইগুলো নিয়ে গিয়ে 10 টপ মিশিয়ে রাখে, ওইগুলো কি গঙ্গা জল না? আর লোকে কিনছে না? লোকে যারা কিনছে তার লোকে তো অনেক কিছুই করছে, তাহলে আমরা করি। বেশি ভাট না বকে তুমি ওই করো, গঙ্গা জলটা নাও, গঙ্গা জলটা নাও, গঙ্গা জলটা নাও। এখানে লোকজন কিন্তু অনেক হয়ে গিয়েছে, গঙ্গা জলটা নাও। কি সুন্দর উচ্চারণ করছে, ভাট। এতক্ষণ তো ভ্যাট ভ্যাট করছিল, ড্রেনের ভ্যাট। যেখানেই যাবে সেখানেই বসতে শুরু করে দেবে। জলটার মধ্যে দাঁড়িয়ে আছিস কেন? আরে জলটা নিয়ে আসো। ওইখানে জল আনতে গেলে তো কুমিরে ধরবে আমাকে। হাতে যখন ঢপে জলটা নেবো তখন তো কুমির যদি কামড়িয়ে দেয়। লোকজন কি বলছে, এখানে গঙ্গা জল নিতে এসে এরকম শুরু করে দিয়েছে, তাহলে কিসের জন্য এসছে? তুমি কিসের জন্য আছো? তুমি একটু রোগা হও না, সিঁড়িগুলোতে নামি না, একটু টপ 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 করে নামো, দিয়ে একটুখানি রোগা হও। এমনি তো ভুটকি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। লোকজনের সামনে ঠিক আছে, গঙ্গা জলে এবার ঢপটা আমাকে ফেলে দিয়ে ম্যাডাম চলে গেল। ফেলে দিয়েছে ঢপ, আমাকে জল আনতে দিয়েছে। চলে গেল, মাথা গরম হয়ে গেছে। থাকবে চলে গেল। এবার তুই কর, সবসময় ইয়ার্কি মারা পেয়েছে, ঢপটা ফেলে দিয়ে কার না মাথা গরম হয়। এগুলো ভালো লাগে, এগুলো বীজ হয়ে গেছে। মালটা কোথায় গিয়েছে, মাথা গরম হয়ে গিয়েছে আজকে। গঙ্গা জলের ব্যাগটা দেখেছো দাদা, আমার বউকে কোথায় গেল? ফুটে গেল তো এদিকে। কোন দিকে ফুটেছে গো? ওইদিকে ফুটে গেছে। হ্যাঁ, ওইদিকে ফুটে গেল তো। আমার বউকে চেনো তো? একটা সাদা জামা পরেছিল, একটু একটু মনে হচ্ছিল যেন আপনার সাথে তখন গেছিল না? হ্যাঁ আমার সাথেই আসলো। এই যে দেখো গঙ্গা জলটা বললাম বাড়ির সামনে থেকে নিতে,
উনিকে টোটো করে নিয়ে আসলাম, বাসে আসলো না, তাই উনি গঙ্গা জলের ঢপটা ফেলে দিয়ে এইদিকে সোজা চলে গেল, এই দিক দিয়ে সোজা। তা রাগারাগি হলো না কেমন সাথে? আর গঙ্গা জলটা নিতে আসছে না, এই জলে তোমাদের এইখানে কুমির দেখা গেছে না, ওই জন্য আমার ভয় লাগছিল। হ্যাঁ দড়ি মুড়ি নিয়ে দড়ি নিয়ে দেখি এখন কোথায় খুঁজে পাই। চলেন তাহলে। চলো তুমি একটু হেল্প করো তো আমাকে। হ্যাঁ দেন একটা দড়ি দেন, খুঁজে নিয়ে আসি, বউ হারিয়ে গেছে। কোথায় গেল মেজাজ করে কি জানি, এখন কি বলবো বলো। আর তোমাদের এইখানে শুনলাম নাকি কুমির দেখা গিয়েছিল, হ্যাঁ তাই না? এইখানে দেখা যায়নি, রানীঘাটে মাঝখানে। হ্যাঁ ওই কারণেই তো আমার জল আনতে দেখো ভয় লাগছে। ওকে আমি বললাম, ওই ভুটকিটা মনে হয় এই দিকেই দৌড়িয়েছে। আপনি যা ভুল করেছেন। আমি এইখানে বসে আছি, কি বলছো? ও তাহলে দেখেছো কোথায় দেখো। এইটা আপনার বউ? হ্যাঁ হায় রে, আমি তো চিনতেই পারিনি আপনার বউ যে এই যে। হ্যাঁ দেখেছো, দেখো কোথায় বসে রয়েছে ফেলে। হ্যাঁ, সত্যি দাদা কি আছে? তোমার অবস্থা হয়েছে, তোমার কি বললো বলো তো? আমাকে কি বলছো এখানে বাড়ির ভাষা ভুটকি ভুটকি? তা এইখানে বলবো না, তুমি কি লাগিয়েছো তুমি গঙ্গা জল আনার সময়? আজলামি মারো নাকি সবসময়? হ্যাঁ তুমি এইখানে বলবো না, তুমি এইখানে সব গঙ্গা জল নিয়ে আসার সময় তুমি ফেলে ঢপটা ফেলে দিয়ে আমার হাতে দিয়ে দিলে। ভুটকি ভুটকি করছিস কিসের জন্য? তো তুমি কতজনে তো জলটা ফেললাম। তুমি খাচ্ছ, যাচ্ছ, মোটা হচ্ছ। এই ভুটকি চেহারা দেখেছো? এই চেহারা কাউকে মানায়? সামনে এখানে লোকজন আছে, কিন্তু দিদিরা কি ভাবছে? একদম ভালো লাগছে না সব সময়, মানে ভুটকি ভুটকি করে দেখি আমার রিলটা দেখি। আমি যদি শুটকো বলি কিরকম হবে? কে বলছেন ভুটকি বলে, শুটকি মাছ বলেননি? ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, আসছি। হ্যাঁ চলে গেলাম দাদা, বৌদি আসছি। ঠিক আছে, যাক বাড়ি যা, ঝগড়া করো না, ঠিক আছে? এখানে সব ইতি করে দাও। না না, আজকে অশান্তি তো হবেই। ও ঢপটা ফেলে দিয়ে আমাকে আনতে পাঠিয়েছে গঙ্গার জল। তাহলে মুখটা বাঁচিয়ে রেখো, যেন চিনতে পারে সবাই। হ্যাঁ হ্যাঁ বাবা, চ চ চ চ। বারোদলের মেলাতেও এই কীর্তি কিন্তু করেছিলাম, এখানে এসেও সেই করলাম। চল বাড়ি যাওয়ার যাওয়ার সময় দুটো